যার নফসের প্রতি নিয়ন্ত্রণ নেই তো জাহান্নামে যাওয়ার জন্য তার আর তো কিছু দরকার নেই। কারণ বেশিরভাগ লোক জাহান্নামে যাবে হলো নফসকে নিয়ন্ত্রণ না করতে পারার কারণে। বেশিরভাগ লোক জাহান্নামী হবে গাফিলতির কারণে। কথা বুঝতে পারছেন? বেশিরভাগ লোক জাহান্নামে হবে সীমা লঙ্ঘন করার কারণে। বেশিরভাগ লোক জাহান্নামে হবে আল্লাহর দেওয়া ডিসিপ্লিন না মানার কারণে। আমার আব্বা বলতেন যে উনি প্রথম জীবনে শিক্ষকতা করছেন, পরে আর্মিতে ছিলেন। তা ডিসিপ্লিন, তারা তো এমনিতেই ডিসিপ্লিন। তো আব্বা সবসময় বলতেন যে আমি আমার ছাত্রদেরকে কখনো পড়া পারে না এর জন্য কিছু বলতাম না। আমি শুধু তাদের ডিসিপ্লিনের যে কারণে, তারা যদি ডিসিপ্লিনের বাইরে যাইতো তখন শাসন করতাম। তা আল্লাহ তালা আসলে একটা ডিসিপ্লিন আমাদেরকে দিয়েছেন, বুঝতে পারছেন? তো আল্লাহ তালা যে ডিসিপ্লিন দিয়েছেন সেই ডিসিপ্লিনটা হচ্ছে, এখন ধরেন আমি নামাজ পড়লে আল্লাহর কী লাভ হবে? আমি যে রোজা রাখছি আজকে, তা আল্লাহর কী লাভ হচ্ছে? কী লাভ হচ্ছে ওনার? কোনো লাভ আছে? লাভ কার? আমার নিজেরই। তা একটা মানুষ রোজা রাখলে তার আখেরাতের লাভ, তার দুনিয়ার লাভ, তার সুস্থতার জন্য ভালো, বুঝতে পারছেন? তার রোগ থেকে বাঁচার জন্য ভালো, রোগ থেকে মুক্তি লাভ করার জন্য ভালো। জেকে লাইফস্টাইল লিমিটেড, ওষুধ মুক্ত সুস্থ জীবন।